হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, পাউরুটির কালাকাঁদ। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো বন্ধুরা। কালাকাঁদটা বানানো শুরু করে দেওয়া যাক। দেখো আমি কি কি উপকরণ নিয়েছি, সবই মোটামুটি ঘরোয়া উপকরণ। এখানে ব্রেড নিয়ে নিয়েছি, 8 পিসের মতো ব্রেড নিয়েছি, 50 গ্রামের মতো আমুল দুধ নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিয়েছি একটা বড় চামচের 1 চামচ, আর্ধেক করে নিয়েছি কাজু বাদাম। এখানে রয়েছে চিনে বাদামটাকে থেতো করে নিয়েছি, 150 গ্রামের মতো চিনি আছে, আর ফ্লেভারের জন্য বাটারকচ রয়েছে। আর এখানে নিয়েছি 1 লিটারের মতন দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে মোটামুটি অর্ধেক জাল করে নিয়েছি। তো কিরকম মোটা সর পড়েছে ওপরে দেখো, এই সরটাকে আমি আগে তুলে নেবো। আর এই কালাকাঁদটাকে সেটিং করার জন্য এইরকম একটা আমি পাত্র নিয়েছি। চলো শুরু করে দেওয়া যাক। আগে দুধের সরটা আমি তুলে রাখি। প্রথমে ব্রেডগুলোকে এই সাইডের ব্রাউন কালারটাকে আমি কেটে নেবো আগে। দেখো এগুলো আবার অন্য কিছুতে আমি ব্যবহার করব। সবগুলোই ঠিক একইভাবে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার দেখো দুধটা ওভেনে বসিয়ে দিয়ে দুধটা আবার জাল দিয়ে নিলাম একটু। এই পর্যায়ে আমি চিনিটা দুধের সঙ্গে আগে অ্যাড করে দেবো। এখানে 150 গ্রামের মতো চিনি আছে, আমি পুরোটা আগে দেবো না, আগে আমি একটু দেখে নেবো। তোমরা তোমাদের স্বাদ মতন মিষ্টিটা দিও। চিনিটার সঙ্গে দুধটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে, আর দুধটা কিন্তু অনেকটা ঘনও আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো দুধটা সব দিয়ে দেবো, আর নাড়তে থাকবো, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাহলে কিন্তু তলায় আটকে যাবে। দেখো টকবক করে ফুটছে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি একটু মাঝারিতে দিয়ে দেবো। আমুল দুধটা দেওয়া কেন, কালাকাঁদের স্বাদটা আরও ভালো লাগবে, ভালো মানে বাড়বে স্বাদটা, সেই কারণেই দেওয়া আমুল দুধটা। আর দেখো দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখো দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে, দেখো দেখো। এবার এর মধ্যে 1 চামচ যে কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দেখো গুলে নিয়েছি। গুলে নিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো এর মধ্যে, আর সমানে নাড়তে থাকবো। খুব বেশি উপকরণ লাগে না, খুব বেশি জিনিস লাগে না, একদম ঘরে থাকা জিনিস দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। খুব সুন্দর একটা মিষ্টি। আমি এর মধ্যে এলাচ দেব না, তোমরা চাইলে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো।
আমি যেহেতু বাটারকচ ফ্লেভারটা এর মধ্যে দেব, তো যার জন্য আমি এলাচ গুঁড়োটা আর দিলাম না। তোমরা চাইলে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো, দারুণ একটা গন্ধ আসে। দুধটা আমার একদম ঘন হয়ে গেছে, একদম আমি যেরকম চাই সেই রকমই হয়ে গেছে। দেখো, আমি আর জাল দেবো না। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো। একটু গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। দুধটা আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এর ওপর দিয়ে আমি একটুখানি কেশর দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বাটারকচ ফ্লেভারের জন্য, যে এক ছিপি মতন আমি দিয়ে দিলাম। তোমরা এর বদলে তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। কালারটাও দেখো কত সুন্দর এসে যাবে। এবার এর মধ্যে কিছুটা আমি চিনেবাদাম কুচো দিয়ে দিলাম, কিছুটা রেখে দিলাম ওপরে গার্নিশ করার জন্য। এবার এটাকে সরিয়ে দিয়ে এবার সেট করার জন্য একটা পাত্র নিয়ে নিলাম। তলাতে আগে আমি একটু দিয়ে দিচ্ছি। এবার ব্রেডগুলো আস্তে আস্তে করে সেট হতে দেবো। দেখো, এগুলো একটু ধৈর্য ধরে করতে হবে। এবার ওপর দিয়ে আর একটা লেয়ার আমি দেবো। আস্তে আস্তে করে এবার ওপর দিয়ে একটু চিনেবাদাম আবার ওপর দিয়ে একটু আমি ছিটিয়ে দিলাম। আর একটা লেয়ার আমি ওপর দিয়ে এবার দেব ঠিক একইভাবে। এবার ওপর দিয়ে আবার আমি দুধের লেয়ারটা আমি দেব। খুব সহজ বন্ধুরা বানানো, তোমরা একবার বানিয়ে ঘরে খাবে, ভীষণ ভালো লাগে খেতে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখো, পুরো আমি লেয়ার দিয়ে দিয়েছি ব্রেডের, আর দুধটাও পুরো ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার দেখো, চিনেবাদামগুলো সব ওপর দিয়ে যেটুকুনি বাকি ছিল ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখো, কাজু দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটু আমি কেশর দিয়ে দিচ্ছি।
এবার এটা ফাইনালি আমার ব্রেড কালাকাঁদ রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খাবে, খেয়ে আমায় কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লেগেছে। চলো আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো।